তুফানের মতো সিনেমা আসলে হিট করছে, আদারওয়াইজ কোনো সিনেমা আসলে সেরকম হিট করছে না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বাজেট এবং হলটা। এখন সাকিব ভাইকে দিয়ে তো আসলে সে তো সুপারস্টার, সে তো আসলে তার ফিল্ম চলবেই, সেটা বাজেট ছোট হোক কিংবা বেশি হোক। একজন আর্টিস্ট আসলে সে যদি ভালো অ্যাক্টর হয়, সে যে কোনো জায়গায় আসলে কাজ করতে পারে। আপনি আমাকে ডিপ্লোম্যাটিক প্রশ্ন করেছেন, এটার সাথে আসলে রাজনীতিও জড়িত। সো আমি আসলে শিল্পী মানুষ, আমি একদম ওই গভীরে যেতে চাই না। আমি একদম খোলাভাবে বলতে চাই যে আমরা চোখে যা দেখি সেটাই আসলে সত্য। হ্যাঁ, গোপনে যদি কোনো কিছু করে থাকি, সেটা যদি সত্যও হয়, তারপরে সেটার কোনো ভ্যালু নাই, কারণ সেটা আমরা চোখে দেখি না। তো আমার কাছে মনে হয় যে কত টাকা বাজেট বললেন, 100 কোটি 1000 কোটি টাকা বাজেট পেয়েছে, সেটা পেয়ে আসলে কোনো আসলে কাজে হয় নাই। তো আসলে কাজটা করাটা খুব জরুরি, এইটা আমার কাছে মনে হয়। দুই পক্ষই দুই জায়গা থেকেই ঠিক আছে। একজন হল মালিক তার জায়গায় ঠিক আছে, একজন ডিরেক্টর যারা কন্টেন্ট তৈরি করে, ফিল্ম তৈরি করে, আর্টিস্ট, তারাও তাদের জায়গায় ঠিক আছে। আমি বলতে চাবো যে ভালো ফিল্ম ধরেন করার জন্য আমার যদি হল যদি না হয়, আপনি ভালো ফিল্মটা দেখাবেন কোথায়? ধরেন 100-200 হলে যদি ধরেন, এখনকার মানুষের রুচির জায়গা চেঞ্জ হয়েছে। ধরেন তুফানের মতো সিনেমা আসলে হিট করছে, আদারওয়াইজ কোনো সিনেমা আসলে সেরকম হিট করছে না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বাজেট এবং হলটা। এখন সাকিব ভাইকে দিয়ে তো আসলে সে তো সুপারস্টার, সে তো আসলে তার ফিল্ম চলবেই, সেটা বাজেট ছোট হোক কিংবা বেশি হোক। তো আমার কাছে মনে হয় যে হলটা হওয়া খুব জরুরি এবং ভালো কন্টেন্টটা হওয়া খুব জরুরি। ধরেন হল আছে কিন্তু কেউ ভালো কন্টেন্ট তৈরি করছে না, সেইটা আসলে তখন বলার জায়গা থাকে যে আমার তো হল আছে কিন্তু কোনো কন্টেন্ট তৈরি হচ্ছে না, বা ভালো কোনো কন্টেন্ট পাচ্ছি না। কিন্তু হলটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট, সেইটা আসলে আগে ঠিক করতে হবে। না, একদমই পার্থক্য নাই। আপনি যদি ভালো অভিনয় করেন, আপনি বড় সিনেমায়ও কাজ করতে পারেন, কিংবা ছোট টেলিফিল্মেও কাজ করতে পারেন, নাটকে কাজ করতে পারেন, টিভিসিতে কাজ করতে পারেন। প্ল্যাটফর্ম যে কোনো জায়গায় হবে। আপনি তো ইন্ডিয়াকে তো দেখতেই পাচ্ছেন, বিগেস্ট অ্যাক্টর আছে যারা বড় পর্দায় যদি কাজও না করে, তাদের জন্য অ্যামাজন প্রাইম আছে, তাদের জন্য নেটফ্লিক্স আছে, তাদের জন্য জি5 আছে। একজন আর্টিস্ট আসলে সে যদি ভালো অ্যাক্টর হয়, সে যে কোনো জায়গায় আসলে কাজ করতে পারে। বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন আপনি? আমার ব্যস্ততা হচ্ছে নাটক নিয়ে, টিভিসি নিয়ে, শ্যুট নিয়ে, ব্র্যান্ডিং শ্যুট নিয়ে, এগুলো নিয়ে আসলে ব্যস্ত আছি, এই তো।